একদিন আপনি আমার কাছে আসবেন চাকরি করতে, ঘড়ির তাঁতির আবার স্বপ্ন উড়িয়ে দেব। পয়সাওয়ালাদের কারবার দেখেছিস? একজন আগুন লাগায় আর একজন নেভানোর ভান করে। কি চান আপনি? শাড়ির পরে এত সুন্দর গল্প লেখেন আপনি, আর আপনার গল্পটা? এটা 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। ষোলক শাড়ি 10 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সাউন্ড বাংলায়। আরেকবার একটু দেখি, আরেকবার হোক প্লিজ। শিল্প তোদের আর পুরস্কার আঁচল মুখার্জি। দেখিস শাড়ি, একদিন আমাদের বানানো শাড়ির জন্য পুরস্কার পাবো আমরা। পার ইন্ডাস্ট্রিকে সাপ্লাই আজ থেকে বন্ধ। এই দোকান ছেড়ে চল আমাদের ফ্যাক্টরিতে চাকরি করতে। এই দোকান আমাদের স্বপ্ন। হতেই তো পারে একদিন আপনি আমার কাছে আসবেন চাকরি করতে, ঘড়ির তাঁতির আবার স্বপ্ন উড়িয়ে দেব। পয়সাওয়ালাদের কারবার দেখেছিস? একজন আগুন লাগায় আর একজন নেভানোর ভান করে। কি চান আপনি? শাড়ির পরে এত সুন্দর গল্প লেখেন আপনি, আর আপনার গল্পটা? এটা 12 হাত শাড়ির গল্প নয়। চলো রেডি, সবাই আসতে একটু প্লিজ। তোরা তুইও পড়তে পারবি। সরস্বতী পুজোর মায়ের আশীর্বাদে শুরু হয়ে গেছে তোমাদের, জাস্ট 3 দিন আগে থেকে সেট শুরু হয়েছে। শুনি একটু তোমাদের ব্যাপারে, মানে কতটা উৎসাহ, মানে আনন্দিত তোমরা? প্রচুর প্রচুর, মানে এক্সপ্লেইন করা যাচ্ছে না। ভালো দিনে শুরু হয়েছে আর খুব ভালো কাজ হচ্ছে, মানে ভীষণ ভালো, খুব ভালো, খুব ভালো। একটা নতুন গল্প বলতে আসছে, তো তোমাদের চরিত্রগুলোর সাথে যদি আমরা দর্শকদের একটু পরিচয় করি। চরিত্র, আমার ডান দিকে আছে শাড়ি, আমার নাম হচ্ছে সার্থক মুখার্জি, আর ওর নাম হচ্ছে শোলক। এই শাড়ি আর শোলকের গল্পটা যদি একটু বলো। শাড়ি আর শোলক হচ্ছে দুই বোন, আর আমরা হচ্ছে একে অপরের অপোজিট। মানে ও যদি রানপিটে হয়, আমি ভীষণ শান্ত একটা মেয়ে। আমি শাড়ির পাড়ে নকশা বুনি, আমি শাড়িতে নকশা করি। আর আমাদের স্বপ্ন হচ্ছে একটাই, শাড়ি আমাদের শাড়ি অনেক জনপ্রিয়, অবশ্যই আরো বড় কোম্পানি হবে, এটাই আমাদের স্বপ্ন। আমাদের মাথার উপর একটা বড় ছাদ হবে, এটাই আমাদের স্বপ্ন। এটা না প্রতিটা ঘরে ঘরে রিলেট করতে পারবে আমাদের স্টোরিটা দেখে, যে কি প্রত্যেকে রিলেট করতে পারবে, যে একটা আমাদের স্ট্রাগলটা দেখে রিলেট করতে পারবে তোমরা। বাকিটা দেখার জন্য তো চোখ রাখতে হবে। ব্লুজ প্রোডাকশনের কাজ ফার্স্ট টাইম আমরা করছি অবভিয়াসলি, কারণ আমি বলি স্নেহা তিস্তার সঙ্গে আমার একটা সেকেন্ড প্রজেক্ট, এবং আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট দাদা আবার আমার উপর বিশ্বাস রেখেছেন। অ্যান্ড আমরা জানি যে দাদা বছরের বছর কিভাবে একটার পর একটা হিট প্রজেক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়ে এসেছেন। অ্যান্ড আই বিলিভ দ্যাট ষোলক শাড়িও একটা ওরকমই প্রজেক্ট হতে চলেছে। গল্পটা খুবই ভালো যেটাও বললো, এবং আমি ওর থেকে একটু এগিয়ে বলছি যে ওরা দুই বোন শাড়ি বিক্রি করে, এবং শাড়ি পারে সুন্দর গল্প লেখে নকশি করে সেটাকে বিক্রি করে। এবং আমার বাড়ির যে একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ, এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অননাদি। তো আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করে সেটাকে আমরা বিক্রি করি। সুতরাং এইভাবেই একটা ওদের আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, এবং যেটাতে আস্তে আস্তে আমরা স্টোরিটা এগোবো আর কি। ষোলকের শাড়িকে তো খুবই লড়াই করতেছে। আমাদের স্বপ্ন, আমাদের স্বপ্নের জন্য লড়াই করতে, মারপিট আমরা ভীষণ প্রতিবাদী করছে, এবং ওই করতে করতে দুজনে পা ইনজিওর হয়ে পড়েছে, পা চোট পেয়েছে, এবং সেটা নিয়ে আবার শুটিং কন্টিনিউ করেছে। তো এইসব চলতে থাকছে, এইসব হাসি ঠাট্টা এবং বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। এবং NT1-এ আমরা এই গত 2 দিন ধরে প্রজেক্টটার শুটিং করছি। খুবই ভালো একটি পরিবেশ এবং খুবই ভালো সেট অফ অ্যাক্টার্স আমরা এটাতে পেয়েছি।
আমাদের এই প্রজেক্টটাতে মৈত্রীদি আছে, কৌশিকদা আছে, নীলদা আছে, সোমাদি আছে এবং আরো অনেকে রয়েছেন, অননাদি আছে, দেবজয়দা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা শুটিংটা স্টার্ট করেছি। খুব ভালো চলছে এখনো পর্যন্ত। আউটডোরে আমি ছিলাম না, আউটডোরে ওরা ছিল। আমি আর শোলক ছিলাম। খুব মানে হাসি মজা পায়ে লাগা সবকিছুর মধ্যে একটা একদম প্রথম থেকে যাওয়া থেকে Exactly. একদম সুন্দর করে আমরা গিয়েছি, প্রচুর আনন্দ করে একসঙ্গেই গিয়েছি সবাই মিলে। পৌঁছে সকাল 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 থেকে একদম আমরা লেগে ভোর পড়তাম 5টা। ভোর 5টা থেকে। সারাদিন শুট করেছি, আবার আনন্দ করেছি একসঙ্গে, খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো, খুব ভালো। আবার আশা অনেক কিছু শিখেছি, অনেক সব কিছু থেকে অনেক কিছু একদম, শিখেছি। একদম। মানে ওদের জন্য এটা খুবই মানে চ্যালেঞ্জিং। Exactly. প্রথম প্রজেক্ট করছে এবং প্রথম প্রজেক্টে নর্মাল সিন বা ড্রয়িং রুম ড্রামা দিয়ে না, ওদের একেবারে মাঠে নেমে মারপিট করতে শুরু হয়ে গেছে। মাঠের মাঝখানে মাঠের মাঝে মাঝখানে। মাঝখানে মাঠ। সবই তো হলো, কিন্তু একটা জিনিস প্রমোতে যেটা দেখা যাচ্ছে দুজনে মিলে একসাথে আগুন নেভাচ্ছে। হুম। কার মনে কতটা আগুন লাগলো একটু শুনি। কার মনে এখনো মনে আগুন বলতে পারবো না মনে আগুন লেগেছে কিনা, কিন্তু এটা মনের মানে সততার দিক থেকে, ভালো দিকটা, এটা হিউম্যানিটির দিক থেকে সেই আগুনটা আমি নেভাতে গেছি। আচ্ছা, যে দুজনে গরিব বোন এরকম শাড়ি ফাড়ি বিক্রি করছে, আগুন লেগেছে, ক্ষতি হচ্ছে না। এটা প্রেমের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু। প্রেমের অবস্থা যত আস্তে আস্তে গল্প এগোবে অবশ্যই প্রেম তো একটা অ্যাঙ্গেল থাকবেই এবং এটাকে দুই বোন মানে ত্রিকোণ হয়ে যাবে না হ্যাঁ, কখনো? এই কথা। সেটা একমাত্র দাদা